দাও ভালোবেসে বধূ বেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু বেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মনে কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন। বালিচর থেকে আগত কে? ও রফিক সাহেব পুতুল দেওয়ানকে বাংলাদেশের পুরাপুরি 200 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ। গান শুনলাম, কথা শুনলাম, আমি যে প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে জবাব করলেন। জবাব করে আমাকে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের যতটুকু মালিক তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ইউটিউবারের বিষয়ে পুতুল দেওয়ান যা বললেন, আর ইউটিউবারের ধারাতে কিন্তু অনেক যারা মানে যে সব শিল্পীদেরকে চিনে না, দেখা যায় যে গান গায় 30-40 বছর যাবৎ গান গায়, কিন্তু তার নাম হইল এই 2-4টা ইউনিয়ন, এই 2-4-5টা ইউনিয়নের মানুষ চিনে, আর এছাড়া মানুষ তারে চিনে না, কিন্তু গান গায় 30-35-40 বছর যাবৎ। কিন্তু দেখা গেছে যে যাদেরকে চিনে না তাদেরকে সহজে এই ইউটিউবার ভাইয়েরা থাকাতে তাদেরকে সহজে চিনতে পারে। তাই আমাদের ইউটিউবার ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা, এর মধ্যে অনেক শিল্পীরা রাস্তায় গান করে তাদেরকেও এইভাবে ইউটিউবে তারা প্রতিষ্ঠিত করেছে। তবে এই প্রতিষ্ঠিত যেমন করেছেন, তারা যারা অরিজিনালি যারা বাউল গানটাকে যারা ভালোবাসে তারাই কিন্তু এই কাজটা করে। আর যারা ব্যবসায়ী মানে যে 2 টাকা কামানোর জন্য যারা এইগুলি করে, এরা আসলে বাউল সম্বন্ধে কিছু জানেও না আর কিছু বুঝেও না, বাউল জিনিসটা কি এই বিষয়ে এদের কোনো ধারণা নেই। যে কারণে আমাদের ইউটিউবার ভাই এখানে বাউল গান যারা করে, বাউল গানের মাধ্যমে যারা গানে গানে যারা ঘুরে বেড়ায়, তারা কিন্তু অরিজিনালি সত্যটাই কিন্তু ধরে তোলে। কিন্তু বাউল সম্বন্ধে যাদের আইডিয়া নাই, বাউল গান সম্বন্ধে যাদের আইডিয়া নাই, এই সব কুলাঙ্গাররাই কিন্তু এই ধরনের কাজ কারবার করে।
আমি কি বুঝাইতে পারছি ঠিক মতো? হ্যাঁ কারণ কি বুঝলাই? কারণ এরা এটা হইল শয়তান। এরা নিজের বউয়েরও কিন্তু এরা চিনে না যে আমার বউ লাগে। ভিডিও ভিডিও বানাই তাইলে এলো। এরা এরা হইলো এরকম মানুষ। আমার এই কথাটিও সমস্যা নাই, রেকর্ড করে রাখেন, এটি চাইরেন, কোনো অসুবিধা নাই। গাউসুল আজম বরপি, গাউসুল আজম বরপীর, গাউসুল আজম তুমি, গাউসুল আজম শাহেনে শাহে বগদাদি, গাউসুল আজম বরপীর, শাহেনে শাহে বগদাদি, গাউসুল আজম, গাউসুল আজম বরপীর, গাউসুল আজম বরপীর, গাউসুল আজম তুমি, গাউসুল আজম শাহেন শাহে বগদাদি, গাউসুল আজম বরপীর, শাহেন শাহে বগদাদি, গাউসুল আজম। পিরানেরো পীর তুমি, আউলিয়া রাউলিয়া তুমি, পিরানেরো পীর তুমি, আউলিয়া রাউলিয়া তুমি, নবীজির পিয়ারা তুমি, নবীজির পিয়ারা তুমি, নূরে আলম বরপীর, নূরে আলম শাহিন শাহে বগদাদি, গাউসুল আজম বরপীর, শাহিন শাহে বগদাদি, গাউসুল আজম। কত বেড়া পানি তুমি, মাহবুবে সুবহানি তুমি, কত বেড়া পানি তুমি, মাহবুবে সুবহানি তুমি, মা ফাতেমার নয়ন মনি, আল্লাহর প্রিয়তম বরপীর, আল্লাহর প্রিয়তম শাহেন শাহে বগদাদি, গাউসুল আজম বরপীর, শাহেন শাহে বগদাদি, গাউসুল আজম।
নবীর চরণ লইয়া পিষ্টে এলে তুমি এ ধরাতে, নবীর চরণ লইয়া পিষ্টে এলে তুমি এ ধরাতে, পাপি তাপি উদ্ধারিতে, পাপি তাপি উদ্ধারিতে, পাপি তাপি উদ্ধারিতে, পাপি তাপি উদ্ধারিতে, তোমার আগমন বড় পি, তোমার আগমন শাহেনে সাহেব গুদাদি, কৌশল আজম বড় পি, শাহেনে সাহেব গুদাদি, কৌশল আজম। তুমি শেখ মহিউদ্দিন, 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 তুমি সৈয়দ মহিউদ্দিন, তুমি শেখ মহিউদ্দিন, তুমি সৈয়দ মহিউদ্দিন, চিন্তা করলে নবীজির দিন, নবীজির দিন। আবুল সরকারের গান এটা, আবুল সরকারের গান, শাহিন সাহেব গুদাদি, কৌশল আজম বড় পীর, শাহিন সাহেব গুদাদি, কৌশল আজম। আমার কাছে প্রশ্ন করলো শুনিলাম বসিয়া, ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া রে, বড় পীর তার প্রশ্ন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মুহিউদ্দিন, সেই বড় পীর যখন ভক্তদেরকে নিয়ে যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাইতেছে, তখন বড় পীরের সামনে একটি বাঘ পড়ল। তখন এই বড় পীরের খরমগুলা জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে এরপর এই বাঘ মারা গেল। এখন পুতুল দেওয়ানের প্রশ্ন যে এই বাঘ বলছেন যে এটা জিন্দা করবে না, এই বাঘ হইল ওই বাঘ, এটা কোন বাঘ? এটা হইল এক অহংকারী সাধু, এক অহংকারী সাধু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে বাঘের উপরে সুয়ার হয়ে যাইতেছিল। যাওয়ার সময় এরপর হযরত বড় পীর সামনে পড়ছে, এরপর কি করলেন, বড় পীরের কুকুরকে ফেললেন। এরপর এই অহংকারী সাধুর যে বাঘ, এই বাঘ কি করলেন, এই খরম গুলা ছেটে 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 খেয়ে ফেললেন। এরপর বড় পীরের কাছে মাপ চাইলেন যে আমি আসলে বুঝতে পারি নাই, হে বড় পীর, আপনি তো আল্লাহর ওলি, আপনি তো পীরানি পীর দস্তগীর, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। এই কথা বলেই বাঘ বিদায় নিয়ে চলে গেছে। আর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মানুষ, মোরা মানুষ জিন্দা করতে পারে, একটা বাঘ জিন্দা করা তো এটা ওনার জন্য এটা কোনো বিষয়ই না, কিন্তু এটা হচ্ছে ওই বাঘ, এটা হইল অহংকারী সাধুর বাঘ। এই তার
এই তো তাহার প্রশ্ন ছিল, এর বেশি ছিল না। ধীরে ধীরে বাজাও তোমরা রে লক্ষ্মী সোনা। এখন আমি ছোট্ট করে একটি প্রশ্ন করব। আমার প্রশ্ন থাকবে, পুতুল দেওয়ান এবং আমি বিভিন্ন জায়গায় প্রায় 14 বছর 15 বছর যাবত গান করেছি। গানের মধ্যে অনেক কথার কাটাকাটি, অনেক সময় এরকম অবস্থাও হইছে, তারে নিলে আমি গেছি না আর আমি আসলে সে গেছে না, মানে এরকম অবস্থাও হইছে। আবার এই মঞ্চেই দুইজন একসাথে, অনেক সময় দুইজন একটা মান অভিমান করছি যে ওরে আনছেন কে লেগে আমি গানই গাবো না, সেও কইতেছে কই না তারে আনছেন কে লেগে আমি গান গাবো। আল্লাহর রহমতে চিন্তা করলাম যে মানুষ যেহেতু এটা নিয়ে একটু কানা গোসা করে, এই অনেকেই হয়তো কষ্ট পায়, হয়তো সাময়িক কিছু ভক্ত আছে, যেমন এই আমার যেমন ভক্ত আছে এরম তো হয়তো তারও ভক্ত আছে, হয়তো কেউর কম কেউর বেশি, হয়তো ভক্তদের কাছে ভালো লাগলেও কিন্তু যারা গানের শ্রোতা তাদের, যারা অরিজিনালি বাউল গান শুনে তাদের কাছে একটু কষ্ট লাগে। যে কারণে চিন্তা করলাম মনে মনে যে মানুষ মাত্রই মরণশীল, কার আগে কেডা মারা যায় এটা তো ঠিক নাই। পরে পুতুল দেওয়ান আমি নিজেই কইলাম যে আচ্ছা তুমি আমার ছোট বোন, আমি তোমার ভাই, আমরা হোদাহদি তা কাজে ঝগড়া করিয়া দরকার নাই, আমরা দুইজন মিলে যাই। এই যে মিল হইছিলাম এখন পর্যন্ত এই মিলেই আছে। তো এখন এই আমি ছোট্ট করে পুতুল দেওয়ানকে একটি প্রশ্ন করব। আসলেই মানে তার সাথে গান হয় প্রায় 14-15 বছর যাবত, কিন্তু মানে খাজা বরফির পালাটা কিন্তু একদম মানে কম, মানে বেশিরভাগ পালা হয় কিন্তু খাজা বরফির পালাটা মনে করেন যে 50টা 100 আসর গাইলে বড় জোর 11টার মধ্যে হয়। তো যাই হোক, আমি যতটুকু সাধ্য অনুসারে যতটুকু গাওয়ার এতটুকু আমি গাওয়ার চেষ্টা করব, সেও সাধ্য অনুসারে যতটুকু গাওয়ার সেও চেষ্টা করবে। এখন আমার প্রশ্ন থাকবে, প্রশ্ন এত কোনো বড় কোনো বোঝা আমি দিব না, কারণ সময়ও মনে হয় 1টা বাজে। আমি ছোট্ট করে একটা কথাই রাখবো, এই যে আমরা বলি আতে রাসূল, হিন্দে কাওয়াল, সঞ্জরি, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজায়ে খাজা গান, কুল্লে খাজা গান, সুম্মায়ে আজমিরি, মানে অনেকেই অনেকভাবে উপাধি এই খাজা বাবার মানে অনেক জীবনীতে পাওয়া যায়। কিন্তু আমার কথা হইল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে একটা কিতাব লিখেছিল। এই কিতাবের নাম হইল আনিসুল আরওয়া। এই কিতাবের নাম আনিসুল আরওয়া, এটা মানে খাজা বাবা উনি নিজে লেখছে। আমি একটু জানতে চাই এই যে কিতাবটার নাম যে রাখছে আনিসুল আরওয়া, এই আনিসুল আরওয়ার মূল হাকিকতটা কি? এই আনিসুল আরওয়া এই নামটা রাখার মূলত বিষয়বস্তুটা কি? আমার ছোট্ট করে একটা কথাই রইল। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার সঙ্গে যিনি আমাকে বিশাল আদর করে, আমাকে ছোট ভাই হিসাবে আদর করে আমাকে পাগলা পাগলা ডাকে, শিউলি দেওয়ান। সেই শিউলি দেওয়ান ওনার যিনি বাবা আফসর উদ্দিন সাহেব, ওনাকে আমি দেখছি না, তবে না দেখলেও, আর আমি তো এমনিও একটু বেশি দিই না, তো ওনাকে আমি দেখলেও সালাম না দেখলেও সালাম। আচ্ছা আমি দেখিও তো বা না দেখি, ওনা তো আমারে দেখছে, উনি দেখলেই তো ওনার কাছে আমার সালাম রইল। ওনার বন্ধু বান্ধব
যারা আছেন, যারা এসেছেন, আরো নিত্য নতুন গানের ভক্ত বৃন্দ যারা এসেছেন, সকলের কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে অনেকেরই এখানে আসার পরে অনেকেরই একটি গানের অর্ডার ছিল, কিন্তু গানটা আমি সময়ও মানে সুযোগও পাইতাছি না, গানটা গাইতেও পারতাছি না। তো এখন যেহেতু আমি আমার জায়গা থেকে একটি গান করেছি, এখন এই আমাদের যে ভক্তবৃন্দদের যে একটা গানের অর্ডার ছিল, এই গানটা আমি করব, করে আমি বসবো। মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান। মন করে আনজান কি যে করি, বিবে করে লাগছে মারামারি। আমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান। মন করে আনজান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। আমার পায়ে রবি আল্লাহ কেমন করি মতিন শাহ, বিবেক করে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান লজ্জায় মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান লজ্জায় মরি। মুন্সিয়ার মৌলানা সবাই তো একরকম না, সবাই তো একরকম না, আবার কেউ কেউ করে অন্যের জারি। বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বড় পীর, বিবেক করে লাগছে মারামারি। যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর। সে থায় গিয়া নেশা সেবন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি মুর্শিদ, তোমার পায়ে রবি, তোমার পায়ে রবি বড় পীর কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদের মাদ্রাসা আল্লাহ নবী সাহায্য চায়, আল্লাহ কেউ সহায় তিনি ভিখারি। মসজিদের মাদ্রাসা আল্লাহ নবী
সাহায্য চায় আল্লাহকে অসহায় তিনি ভিখারি দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা উপার্জন করো তোমরা পরিশ্রম করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি আল্লাহ তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি আল্লাহ তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি ভেবে কই ও হাব্বাস্টার দেখে এই সব বিচার ভেবে কই ও হাব্বাস্টার দেখে এই সব বিচার মন করে হাহাকার কি যে করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি শুনিয়া আজা চার কাঁদে না প্রাণ সাকি মুসলমান লজ্জায় মরি শুনিয়া আজা চার কাঁদে না প্রাণ সাকি মুসলমান লজ্জায় মরি মুনশির মৌলানা সবাই তো একরকম না মুনশির মৌলানা সবাই তো একরকম না কেউ কেউ করে অন্য বিপদজারি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি বড় পীর কেমন করি বিবেক করে লাগছে মারামারি মসজিদে দিচ্ছে যান সামনে মদের দোকান মসজিদে দিচ্ছে যান সামনে মদের দোকান মন করে আনজান কি যে করি আমার মন করে আনজান কি যে করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি সরকার সাহেব তাকে রনি ভাই মিউজিকের গান শুনে আরো 100 টাকা দিয়েছে ভাইয়ের প্রতি সালাম ভালো ভালো চমৎকার হবিল সরকার সাহেব খুব সুন্দর করে চমৎকার ভাবে আমার যে কথা ছিল আমার যে প্রশ্ন ছিল সে জবাব দিলেন তবে অনেক পুরনো দিনের কিছু কথা শুনলাম ভালো লাগলো কথায় আছে না গোপন কথা মানুষে কেমনে জানে হাই তাই তো গোপন কথা এটা গোপনই থাকে কিন্তু সেটা প্রকাশ করলে তারপরে যায় মানুষ জানে একটা সময় আসলে আমাদের দুজনের ভিতরে খুব রাগ ছিল রাগ অনুরাগ দুইটাই ছিল তো প্রশ্ন বিষয় নিয়েই একটা মঞ্চে কথা কাটাকাটি হয়েছিল তার সাথে আমার অবশেষে হবিল সরকারও জানে না যে আমারে যে বাইনা করছে আর আমিও জানি না যে হবিল সরকারের বাইনা করছে কমিটি এমন চালাক গান গাইবা না গান কেমনে গাওয়াইতে হয় কমিটি তো ঠিকই জানে তাই তো এখন যাওয়ার পরে এই ঘটনাটা হচ্ছে সৃষ্টর আপনারা অনেকেই চিনেন জায়গাটা কাউরাই তো এখন হবিল সরকারও জানে না যে পুতুল দেওয়ানরে বাইনা করছে পুতুল দেওয়ানও জানে না হবিল সরকারে বাইনা করছে এখন মঞ্চের ওই দিক দিয়ে উঠছে হ্যাঁ এদিক দিয়ে উঠছে আমি এখন তো দেখা শেষ
এখন কই আর যাবো, গান না গাইয়া কি আর আপনার মঞ্চ থেকে নামা যাবে? ইম্পসিবল ইম্পসিবল। আমি তো যিনি আমার বায়না করছে কাশেম ভাই, আমি কো ভাই এটা কি হইলো? বলে, যা হইছে হইছে, আজকে গায়ালাম। এই যে গুরু শিষ্য পালা দিল, মনের মতো গান হইল, গান গাইলাম। ওই থেকে আজ পর্যন্ত হবিল সরকারের সাথে আর কোনো কথা নিয়ে মার্কেটিং হয় নাই। আসলে কি প্রেম মহব্বত একজনের প্রতি একজনের যদি না থাকে বাবা, সেখানে কখনো গান করে আত্মার শান্তি পাওয়া যায় না, আত্মার শান্তি দেওয়া যায় না। যায় না। তা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা মিল মহব্বত রেখে যেন গান গাইতে পারি, আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি গান শুনিয়ে। আমি খাজা বাবার জীবনী বৃত্তান্ত আপনাদের পছন্দের একটা গান করি, তার পরবর্তীতে বিচ্ছেদের অনুরোধ আছে। একটা হলো আক্কাস দেওয়ান সাহেবের, আরেকটা হলো নূর আলম সরকারের। এই দুইটা গান আমি পরবর্তী আসরে করব। এখন আগে খাজা বাবার জীবনী থেকে আপনাদের পছন্দের একটা গান করি, তারপর ভাইয়ের প্রশ্নের জবাব দিয়ে দেব। ভাইয়ের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে। থাক গাইলে সাউন্ড ভালো আছে। ওরে খাজা বাবার আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে। আরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে জিন্দায় অলি খাজা বাবা, জিন্দায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। ওরে খাজা বাবা আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, আর খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওই খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে চিন্তায় আমি খাজা বাবা, চিন্তায় আমি দয়াল খাজা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। ও জিন্দায় আলু খাজা বাবা, জিন্দায় আলু খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, ও খাজাই মরে নাই রে, ও খাজাই মরে নাই রে। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর জাত মিশে গিয়ে অমর হইয়া রয়। বাবা রে আল্লাহর ওলি নাই রে মরণ, সেই আল্লাহ কয়, ওরে আল্লাহর যত মিশে গিয়ে অমর হইয়া রয়। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর জাত মিশে গিয়ে অমর হইয়া রয়। আরে রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা, কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরই নামাজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবাই। এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবাই। ও তাই গরিব লোকটা চিন্তা করে
মরে নাই রে ও বাবাই মরে নাই রে খাজা বাবা খাজা বাবা মরে নাই ও খাজাই মরে দরবারতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত দরবারেতে যাইয়া বেটাই দুটি হাত ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও সে গরিব বেটায় টাকা পাইল না তো টাকা নাহা পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি টাকা নাহা পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি আর তিনটা বাড়ি মাইরা বলে তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে পাগলে ডাক শুইনা বেটায় হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না ওরে পরিচয়টা না পাইলে টাকা নিব না এবার পাগলাই তো পিছনে দেখো পাগলাই তো পিছনে দেখো বলটা উঠাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে পাগলার কথা শুইনা বেটায় পিছন ফিরে দেখে পিঠের উপর 3টা বাড়ির দাগে রয় সেখানে পাগলার কথা শুইনা বেটায় পিছন ফিরে দেখে পিঠের উপর 3টা বাড়ির দাগে রয় সেখানে যেই 3টা বাড়ি দিল খাজার রওয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলেরও গায়ে গরিব বেটাই বলে তুমি নিষ্ঠুর দয়াল খাজা পাই ধরিয়া বলে এবার দাও আমারে সাজা পাই ধরিয়া গরিব বেটাই কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল রোজক্ষণ দেখে পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে খাজা নিজে টাকা দিচ্ছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস চারা দেয় না ধরা খাজা আল্লাহ রলি খাজা বাবা যেই করে না বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত সবই সর্বনাশ আল্লাহ রলি বড় পীর আল্লাহ রলি ভান্ডারী আল্লাহ রলি সাহাবী আল্লাহ রলি সুরেশ্বরী আল্লাহ রলি মতিশা আল্লাহ রলি খাজা বাবা যেই করে না বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত সবই সর্বনাশ তাই মানিকগঞ্জের রাবণ বলে মানিকগঞ্জের রাবণ বলে আমার জুড়ি নাই খাজা মরে নাই রে বাবাই মরে নাই রে আল্লাহর অলি নাই রে মরণ নিজে আল্লাহ কয় ওরে আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রই বাবা রে আল্লাহর অলি নাই রে মরণ নিজে আল্লাহ কয় ওরে আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া আল্লাহর অলি নাই রে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয় দেখো রুহানি বেশে ঘুরে রুহানি বেশে ঘুরে সর্ব জায়গায় খাজা মরে নাই
কেন গো বন্ধুগণ যেইভাবেতে কথা বলে মনেরই মতন ধৈর্য ধরে নীরব থাকেন ও গো বন্ধুগণ যেইভাবেতে কথা বলে আমার মনেরই মতন আমার যাহা কথা ছিল সুন্দর করে জবাব কইরা দিল আমার জবাব দিয়া এবার কঠিনভাবে আরো একটা প্রশ্ন আমায় করলো বলে খাজা বাবার অনেক উপাধি আমরা নামের আগে পাই জীবনীতে জীবনী মোতাবেক বাবা পাই কিন্তু আমার খাজা বাবা একটা জীবনী লেখছে তার মুখে শুনিতে পাই আনিসুল আরওয়া তার নাম মনে রাখছেন কেমনে আপনি এটা আরে বাবা মাথা আরে বাবা মাথা মাথা আনিসুল আরওয়া এটার হলো 3টা খণ্ড এই বইগুলা সবার কাছে থাকে না ওই যে আমরা অনেক যেখানে বই বিক্রি হয় আর কি ওইখান থেকে আমরা ছোট্ট ছোট্ট কিছু খাজা বাবার জীবনী বই এমনিতে কিনি কিন্তু আনিসুল আরওয়া এটার মানে যে খণ্ডগুলো এগুলো সব জায়গায় পাওয়া যায় না আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার কাছে 3টাই সংগ্রহ আছে আর এজন্যই সংগ্রহ করে রাখছি আমি আপনাদের দোয়ায় আমি জানি না খাজা বাবার জীবনীটা কেনই জানি আমাকে একটু বেশি দেওয়া হয় বড় পীরের জীবনীও গাই কিন্তু খাজা বাবার জীবনীটা বেশি দেওয়া হয় আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমি আজমির শরীফ যাওয়ার পর থেকে আমার খাজা বাবার দয়ায় আমি আরো খাজা বাবার জীবনী এখন আরো বেশি গাই আমার মতো একজন নাখানদান ব্যক্তি আমার মতো একজন পাপী আমার জীবনে আমি 1টা মিনিটের জন্য আশা করি নাই যে আমি খাজা বাবার দরবারে যাইতে পারবো আমার পাসপোর্ট যখন আমি জমা দেই ভিসার জন্য অনেকেই বলছে আমার পাসপোর্ট দেখা যে আপনি তো ভিসা পাবেন না মনটা অনেক খারাপ হয়ে গেল জমা দেওয়ার সময় শুধু একটাই বলছি ও খাজা বাবা তোমার পাগল তোমার রওজা দেখার বড় সাত করছে বড় শখ করছে তুমি যদি এই পাগলরে যদি কবুল কইরা থাকো তাহলে এই পাসপোর্টের ভিতরে ভিসা তুমি দিয়ে দিবা আমার কোনো লক্ষ টাকাও ব্যাংক ব্যালেন্স নাই আমি আগে পরে তোমার দেশে যাইও নাই আমারে যে আবার ওইটা দেখা যে দিয়ে দিবে তা আমি তো নতুন আমি এই পাসপোর্ট করে সর্বপ্রথম আমি অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই আগেই বলছি আমি যার নামের দোহাই দেই যার থেকে গান বাজনার সূচনা আগে আমি ওই খাজা বাবার দরবারে যাব এটা ওলি আল্লাহরই খেলা আল্লাহর দয়া আমি মনে করি আমি একবারই পাইছি খাজা বাবার দর্শন তার পরবর্তীতে আবার দিয়েছে আবারও পাইছি কিন্তু আমার সাথে যারা লক্ষ টাকার মালিক এরা মনে করেন যে পাসপোর্ট দিয়েছে ঠিকই কিন্তু আমার ভারতবর্ষে আমার খাজা বাবার ভিসা তাদের পাসপোর্টে লাগে নাই তো খাজা বাবার দরবারে যাইতে হইলে এটা নসিব লাগে লক্ষ টাকার মালিক হইলেই ওই ব্যক্তি আমার খাজা বাবার দরবারে যাইতে পারবে না খাজা বাবা যাকে কবুল করবে ওই মানুষটাই যাইতে পারবে এটা আমি বিশ্বাস করি তো সেই খাজা বাবার জীবন বৃত্তান্ত অনেক জায়গায় বলি আপনাদের দোয়া আশীর্বাদ করবেন ওলি আল্লাহর প্রচার যেন আমরা করতে পারি অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি খাজা বাবার রওজায় গেলে যে আমার কাছে যেই মানতের টাকাটা দেয় আমি চেষ্টা করি সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এবং সেখানে গিয়ে সবার জন্য দোয়া করার চেষ্টা করি তো সেই আনিসুল আরওয়া যেই বইটাই আমার খাজা বাবা লিখে এই আনিসুল আরওয়ার অর্থ কি এটা হবিল সরকার আমায় প্রশ্ন করে আগে বলতে চাই আমরা অনেকে মনে করি আনিসুল আরওয়া এটার ভিতরে মনে হয় আমার খাজা বাবার জীবনী আমি একটু বলে যাই এই
আনিসুল আরওয়া যে জীবনীটা আছে এখানে বেশিরভাগ আমার খাজা বাবার পীর ওসমান হারুনির তার অনেক মজলিসের কথা পাওয়া যায়। আমি বলতে চাই ছোট, এটা মূলত খাজা বাবার জীবনী না, এটা হলো খাজা বাবা তিনি তার যে গুরুর যে কথাবার্তা ওসমান হারুনি তার 28টি মজলিসের কথাবার্তা তিনি এই জীবনীটার ভিতরে এই বইটার ভিতরে তিনি উল্লেখ করেছেন। এখন অনেকে মনে করে এইটা মনে হয় খাজা বাবা তার নিজের জীবনী কথাবার্তা মনে হয় বলছেন। না, আপনি যদি আনিসুল আরওয়াটাকে যদি 5 ভাগ করেন, এই 5 ভাগের ভিতরে 4.5 ভাগ তার গুরুর কথা পাইবেন, আর মানে ওসমান হারুনির কথা পাইবেন, আর বাকি অর্ধেক ওইটা হচ্ছে আমার খাজা বাবার জীবনী পাওয়া যায়। আরে মানে ভক্তে গুরুর জীবনী লেখছে। আরে এই বইটাই হচ্ছে আনিসুল আরওয়া। এই আনিসুল আরওয়ার অর্থ তিনি আমার কাছে অর্থ জানতে চাইছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আত্মার বন্ধু। আরে আনিসুল আরওয়া এর অর্থ হচ্ছে আত্মার বন্ধু। আমার গুরু আমার ওস্তাদ, আমার পীর, আমার গুরু ওসমান হারুনি তার জীবন বৃত্তান্ত আমি লিখেছি আত্মায় আত্মায় মিল রেখে, অর্থাৎ নিজের সর্বোপরি সর্বকিছু ওইদিকে ধ্যান খেয়াল রেখে তিনি তার প্রথম থেকে তার ওস্তাদের সাথে, তার পীরের সাথে, তার গুরুর সাথে যতদিন চলছে এই সর্বোপরি জীবনীটা এই আনিসুল আরওয়ার ভিতরে আছে। আনিসুল আরওয়ারের অর্থ হলো আত্মার বন্ধু। আমি এইখানেতে আপনার কথার ছোট্ট করে জবাব দিলাম দিয়া। এবার হবিল সরকার আমি আরো একটা প্রশ্ন করব, আপনার খবর আছে ভাইয়া? ভাইয়া টিয়া তো নিবেনি নাকি? তাই তো। বকশিসও ভালো পাইতেছেন, হাই হাই মার্ডার মার্ডার বায়নাটাও ভালো। ভালো ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার হারুন দরদি বলতেছে আপনিও পাইবেন। আমি তো পামু, তারপর যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া যদি মালিকের দরবারে না করি আমার মালিক আমার উপরে খুশি হবে না। আমি অল্প পাই বেশি পাই আমি সন্তুষ্ট, আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আবার ওই 1000 টাকার নোট পাইয়া হের বড় ডারাস আবার আমি করি না। আরে 2000 টাকার নোট। আমার ওই 100 200 500 যাই দিব আমি এটাতে আলহামদুলিল্লাহ। 10 টাকাও নাই, 10 এখন সরকার কয় 1000 টাকার নোটের বড় তো আর কিছু নাই। আরে নোট বড় না থাকতে পারে, সংখ্যায় তো বাড়লেও বাড়তে পারে। আরে ওইটা কইছি আর কি। তেমন আপনি পাই নাও ভালো আইছেন। আইছেন আইছেন হইলো মোমন সিং থেকে। নেত্রকোনা, সেই সুদূর নেত্রকোনা থেকে। আই রে বাবা রে বাবা, আসতেই মোটামুটি 7-8 ঘন্টা লেগে যায় নাকি? অনেক অনেক। তারপর আবার বাইনাও ভালো পাইতেছে। এখন প্রশ্নটা যদি আমি একটু নরমাল করে লাই তাহলে তো সমস্যা আছে। হ্যাঁ তাই তো। একটু কঠিন করে একটা করি খাইতে না খাইতে না, প্রশ্ন নরমাল করা যাইব না। এই যে হেরাই শিখাইয়া দিতেছে। হ্যাঁ কোন দেশে আইছেন এবার বুঝালন। ওই কিছু কিছু জায়গায় গান গাইতে গেলে এই কথা কম গান বেশি গান, তা আমরা কি করি মনে করেন যে পালানি আই একেবারে 15 মিনিটের ভিতরে আমরা 2 খান গান গাইয়া বইয়া পড়ি। হবিল সরকার জীবনের ভিতরে গভীরত্ব যা আছে এটা খুললা কইবেন, কোনো সমস্যা নাই। টাকা যা পাইতেছেন আরো বেশি বেশি পাইবেন। হ্যাঁ। এটা হলো এই জায়গা। প্রশ্ন আপনার কাছে, বড় পীরের আমলে বড় পীরের এক ভক্ত যেটা মনে করেন যে ঘরের ভিতরে সব সময় বউয়ের লগে এই ঝগড়া লাগিয়া থাকে। হাই মার্ডার মার্ডার। মন দিয়ে শুনেন ঝগড়াটা কি। এই জামাই রে খালি বউকে এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি খালি এমনি ঘুরঘুর করো, এটি তো আমার ভালো লাগে না, নামাজ কালাম পড়ো না কে? আচ্ছা একটা কথা, এটা ভালো হোক আর খারাপ হোক, এক কথা যদি বারবার কয় এটা বেশি একটা ভালো লাগে না, হট মেজাজ হয়ে যায়, হট মেজাজ। মেজাজ খারাপ হয়ে যায়। তাই তো। কারণ বউ তো ভালো লাগে কইতাছে এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি শুধু খালি ঘুরো। এখন বারবার যখন এই কথা কয় এখন ভক্ত গেছে চিত্তা, জিদ্দের মাথা কয় এই তুই আমার খালি সব সময় নামাজ কালামের কথা কস, যা
আমি তোর কইলাম আমি এমন একটা ইবাদত করুম যেই ইবাদতটা আমার আগে পৃথিবীতে আর কোনো বেড়াই করে না। আরে আরে আমি যদি না করতারি তাহলে তুই তালাক। এখন জিদ্দের ছোট তো কইয়া লাইছে, এখন ইবাদত করতে যাইয়া যেইটাই মনে করেন যে খুঁজা বাইর করে দেখে হের আগে কেউ না কেউ ইবাদত করেছে কইরা লাইছে। এখন ওই যে আর লগে কিন্তু বাজায়া থইছে, আমি যদি এটা না করতারি তাহলে তুই কিন্তু তালাক। এখন তো বেড়ায় যে মুসিবতে পড়ছে, বউ তো তালাক হয়ে যাইবো, ইবাদত তার খুঁজা পায় না। সইরা গেছে আমার বড় পীরের কাছে দরবারে, বলে বড় পীর হুজুর আমি তো বড় একটা ভুল করে ফেলাইছি। কই কি ভুল করছো? ওই খালি সব সময় জ্ঞানের জ্ঞানের করে, আমি নামাজ কালাম পড়ি না, নামাজ কালাম পড়ি না। তো আমি জিদ্দের চোটে কইছি আমি এমন একটা ইবাদত করুম যে ইবাদতটা আমার আগে কেউ করে নাই, যদি না করতে পারি তাইলে আমার বউ তালাক। কয় হাই হাই সর্বনাশ, তুই এটা কি করছস? বউ তালাক কহ? আমি তো জিদ্দের চোটে কইয়া লাইছি, এখন কি করা? বড় পীর মুস্কি হাসি দিয়া একটু ধ্যান জগতে গিয়ে আমার বড় পীর কি করলেন, তার ভক্তকে বললেন তুমি এইভাবে এই কর্মটা করো, এই ইবাদতটা করো যেই ইবাদতটা তোমার আগে পৃথিবীতে আর কোনো ব্যক্তি করে নাই। তুমি যদি এই ইবাদতটা করতে পারো তোমার ইবাদত হইব, তোমার বউ আর তালাক হইব না। সহি জীবনী আমি জানতে চাই বড় পীর তার ভক্তরে কি এমন ইবাদত শিখিয়ে দিছিল যেই ইবাদত ওই ভক্তের আগে পৃথিবীতে আর কেউ করে নাই, এবং কি সে যে জিদ্দের চোটে কইছে আমি যদি না করতে পারি তুই তালাক, তালাক আর বউ হয় নাই, এই ইবাদত করছে। আমি জানতে চাই জীবনী মোতাবেক আমার বড় পীর কোন ইবাদতটা শিখিয়ে দিছে। 1000 টাকার নোট কোথা লাগাইয়া করছে, মেয়ের জামাই কোথা লাগাই 1000 টাকার নোট আইছে দেখছো? পিন্টু ভাইয়ের মেয়ের জামাই, আমার ইমরান ভাইয়ের চাচাতো ভাই, নাম আপন সাহেব, নাম হচ্ছে আপন সাহেব। উনি আমার এই প্রশ্নটা শুই না মাশাআল্লাহ আমার 1000 টাকা দেয়া উৎসাহিত করছে। শ্রদ্ধা ভক্তি রইল আপনার প্রতি। তাইলে মনে হয় হারা রাইতে এরম প্রশ্ন করার দরকার আছে, কি কন? আমরা টাকাও পাবো, আপনারা নতুন নতুন কিছু শিখতেও পারবেন। কবিল সরকার ভাই একটু বুঝা, 1000 টাকার নোট না, সাউন্ড লাগতো না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এটা একটু খালি হুনাইয়া দিছি, করে মন জোর কইরা পাওয়ার দরকার নাই, খোঁজারও দরকার নাই। এটা আপসে আপ জ্যাম সুইটটা জ্যাম ছাইরা আপনার কাছে আইয়া পড়বো। খাজা বাবার আশিক যারা খাজার ভ্যানে থাকে, খাজার ভ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি। খাজা বাবার আশিক যারা খাজার ভ্যানে থাকে, খাজার ভ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। চিন্তায়ালি খাজা বাবা, খাজা বাবা, চিন্তায়ালি খাজা বাবা, ধ্যানে করিলে মাই খাজাই মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে। আমার খাজা বাবাই মরে নাই, মরে নাই রে, মতিশা মরে নাই, মরে নাই রে, আল্লাহ রলি মরে না, মরে না রে। খাজা বাবা মরে না, মরে না রে। ওরা দিনের রাতে ঘুমায় না, তারপর কেমনি তো আত্মে শক্তি থাকে আমি বুঝি না। আমি কয়টা বাজে, কয়টা বাজে? পৌনে দুইটা দুইটা বাজে।
তাইলে মনে হয় একটা বিচ্ছেদ গাওয়ার দরকার না? আচ্ছা, জি, একটা বিচ্ছেদ গান করি। আসলে নবাবগঞ্জে দোহারে একেবারে পাতলা গানও চলে না, আবার সময় ছাড়া একেবারে হঠাৎ করে বেশি ভাব গানও যাওয়া যাবে না। আরে ও মতিন সাজা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে গোলাম আলী যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে যাবার বেলায় শুধু নিজেরই জানতে যাবার বেলায় শুধু নিজেরই জানতে স্মৃতিটাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না ছেছে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না আমার বলা কিছু ছিল না আমার বলা কিছু ছিল না। সশক্ত পাওয়ার বারে প্রথমে 1000 টিয়ার কথা কই। আমি কইছিলাম যে 100 পাইছি, 200 পাইছি, 500 পাইছি, 1000 তো পাইছি না। রাখ রে। রাত 2টোর কাছাকাছি কি আমরা যে কজন আছি একটু আমরা ভাব বিচ্ছেদের দিকে চলে যাই। পালা গান হয়েছে, আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা একটু ভাব বিচ্ছেদে চলে যাই। তবে দুইজনে এমন ভাব বিচ্ছেদ গান গাবে যেন আমরা সকলেই যেন একটু শূন্যের দিকে চলে যেতে পারি। ঠিক আমরা যেন আমাদের পিতা মাতা যারা মারা গেছে, যাদের স্বামী স্ত্রী বউ বাচ্চা পোলাপান হারাইছি, ঠিক আছে, যার যে যন্ত্রণা অনেকের, আমরা এখানে কেউ সুখী না, কিন্তু ঠিক আছে। আমরা যারা এখানে গান গাইতে আইছি, ইয়ং মানুষ বলেন, পাকা দাঁড়িয়ালা বলেন, কাঁচা দাঁড়িয়ালা বলেন, আমরা কেউই সুখী না। সুখেরই পৃথিবী, আমরা হলো সবাই সুখের অভিনয়টা করি, কিন্তু আসলে আমরা কেউ সুখী না। তো সেই ধরনের আমরা এখন গান গাবে, এইটার প্রতি আমরা সেই গান ওনাদের মুখে শুনতে চাই, যে গান শুনলে নাকি আমাদের সেই দিকে আমরা চলে যেতে পারি। ধন্যবাদ সকল। ধন্যবাদ। আমাকে যে প্রশ্নটা করছে আমি আর তাহলে আর কোনো মানে শানও আমি গাবো না, শুধু মানে প্রশ্নের জবাবটা দিয়া এরপরে মানে ভাব বিচ্ছেদের ভাব বৈঠকি গানের দিকে আমরা চলে যাব। তবে ধন্যবাদ। আমি কিছু মানে তার যে কথার যে আনসারটি করছে, আনসারও কিছু করছে, এরপরে আমাকে কিছু বুঝেও দিছে। এইটার আনসারগুলি আমি দিয়া লই, আজকে বাজাইস না। প্রথম হইল কয় আমি যে 1000 টাকা পাইছি, এর চাইতে তো আর বড় নোট নাই, কিন্তু সংখ্যায় তো অনেক আছে। ভাই তুমি তো ফায়ালাইছো, তুমি তো 1000 টাকা আগেই পায়ালাইছো, কিন্তু আমি তো পাইছি না। আমি পাইছি না। এই যে 1000 টাকা যে প্রথম তোমারে দিছে, আমি জানি না যে ব্যক্তি দিছে
এই ব্যক্তিও ঢাকা বাস করে, অথবা ঢাকা যদি বাস নাও করে হয়তো বাড়িতে থাকে, কিন্তু ওনার মেয়ে থাকে হইল ঢাকায়, তুমিও থাকো ঢাকায়। সেই আন্তরিকতাতে তোমার টেহা দিছে 1000। আমি যে ইলার নাম কইলাম আমারে তো দিল না, কেউ আমারে তো দিল না, তার মানে আমি ব্যবসায় লস খাইছি। এইটা হইল একটা আন্তরিকতার বিষয়। একজনের সাথে একটা আন্তরিকতা থাকলে এটা মানুষেরে গান গাইলেও দে, না গাইলেও দে। যেমন আমি তো এখানে নতুন আইছি, আমার হয়তো আন্তরিকতার মানুষ কিন্তু এখনো হয় নাই, কিন্তু হয়ে যাইব ইনশাল্লাহ। হ্যাঁ, তো বিষয়টা হলো টাকা এলা 100 দেউক আর 200 দেউক আর 500 দেউক, আমাকে যারা টাকা দিতেছে, কারণ আমি তো এই থানার মধ্যে আমি নতুন, আমার জীবনের প্রথম এখানে আসছি। আমাকে কিন্তু আমিও এই মানুষগুলারে আমি দেখছি না, এই মানুষেও কিন্তু আমাকে বাস্তবে কখনো দেখে নাই। তাই আমি হয়তো 1000 না পাইলো 200 500 যে আমি পাইতাছি, এটা আমাকে দেখে আমার গান শুনে দিতাছে। তবে যাই হোক, তবে এই দিকে আর যাইতে চাই না। তবে আমিও তোমাকে ভালোভাবে চিনি, আর তুমিও আমাকে ভালোভাবে তুমি চিনো, আমি কে, আমি কি, সব কিছুই তুমি চিনো, জানো। এই আমি যেটা মনে করি তুমি আমার ফ্যামিলির মানুষ বললেই চলে, কারণ যেহেতু অন্তত 14-15টা বছর যাব তোমার সাথে এই যে সংসারটা যেটা কইতাছে, মানে এটা হইলো গানের সংসার। এরপর আমারে কয় কব্বাই নাও বালা লই আইছে, এখন প্রশ্নটা যদি একটু বালা না করি তাইলে এটা কেমন দেখা যায় না। আচ্ছা, এই হিসাবে তুমি প্রশ্ন করে গেলে গা, তুমি আইছো ঢাকা থেকে এখানে হয়তো 35 থেকে 40 কিলো দূর, 35 থেকে 40 কিলো দূর, আর আমি আইছি প্রায় 300 কিলো রাস্তা, যাইতে আইতে আমার প্রায় 600 কিলো রাস্তা হাফ ডাউন হবে। তাইলে আমার তো বায়না, এটা আমি না চাইলে এমনি দিব মারে। 10:30 রওনা দিছি, 10:30টার সময় রওনা দিছি। আগের দিন ইমরান ভাই ফোন দিছে যে ভাই অনেক দূর থেকে আসবেন, তো আমরা যেন কোনো মান সম্মান যেন না যায়। আমি ইমরান ভাইকে বলছি যে সামনেই আছে, আমি ইমরান ভাইকে বলছি যে আপনি যার নাম বলছেন এরপরে যে কথা বলছেন, আমি অলিও ভাইও ফোন দিছে যে ভাই আমাদের মান সম্মান যাবে যদি আগে না আসেন। আমি বলছি কি যে ভাই আমার জীবনে, আমার এই 27 বছর গানের জীবনে এরকম কোনো রেকর্ড নাই যে আমি এক জায়গায় কথা মিসগাইড করছি, অথবা কথা দেয়া এই যেখানে 9টার সময় উপস্থিত থাকার কথা এখানে এই 1টার সময় উপস্থিত হয়েছে, এরকম কোনো রেকর্ড আমার নামে নাই। তো ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা কইরেন না, আর আপনার কোনো ফোনও দিতে হবে না। আমি যদি কোনো প্রয়োজন পড়ে তাইলে আমি ফোন দিব, আর যদি আমার সন্তানাদিরও আমি কয়ে রাখছি, আমার বউ বাচ্চা, আমার ভাই বেরাদার হেরারেও কিন্তু আমি বইলা রাখছি। এটা কিন্তু মানে এই গান ওইটা মানবিকতা কথা কইতাছি না, এটা আমার মনের যে অন্তরের যে কথাগুলো আমি বলতেছি যে দেখ আমার জীবনে অনেক জায়গায় আমি গেছি, আমার জীবনে এরকম কোনো রেকর্ড নাই। যদি মারা যায় তাহলে তোরা ডায়েরি দেখবে, আর না হয়তো মোবাইল দেখবে যে এই জায়গায় এই দিন কোনো জায়গায় গান ছিল কিনা। যদি গান থাকে কমিটিরে কইবে যে লোক তো মারা গেছে, যদি কমিটি না মানে আমার লাশটা হইল লয়ে যাইবে। আমি হইলাম এরকম একটা কঠিন মানুষ। তে আমি যেহেতু অনেক দূর থেকে আইছি, আমার তো গাড়ি ভাড়া বেশি, এই আমার হ্যান্ডস খরচ বেশি, আমার পকেট খরচ বেশি, আর তোমার তো 40 কিলো দূর থেকে আইছো, হয়তো তুমি যে জায়গা থেকে আইছো যাত্রাবাড়ি, এই জায়গা থেকে হয়তো 45 কিলো হয় কিনা এটা আমার সন্দেহ, তবে হইতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যে 45 কিলো দূর থেকে আইছো, তোমার এখানে এই 45 কিলো দূর থেকে তোমার এখানে যতটুক তোমার যোগ্য তুমি তো অতটুকুই নিবা।
কি গো, তুমি যদি আমাদের নেত্রকোনায় যাও, এটা তোমার বলতে হবে না যে একটা মানুষ 2-250 কিলো রাস্তা এই ঢাকা থেকে নেত্রকোনায় যাবে, তার কত টাকা খরচ আছে, কত টাকা হ্যান্ডস খরচ আছে, কত টাকা গাড়ি ভাড়া আছে, তার কত টাকা পকেট খরচ আছে, এটা 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 তোমার বলতে হবে না, এটা আমি নিজেই বুঝবো। হ্যাঁ, তো বিষয়টা হলো আমার সমস্যা কি, আমি যখন ঢাকায় থাকি না, আমি আমার জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু এইরকম রেকর্ডও আছে। আজকে আমাকে যে টাকা দিয়ে আনছে, আমি নাম কইতাম না, আমাকে যে টাকা দিয়ে আনছে এর চাইতেও বেশি টাকা লাগে ঢাকাতে একটা শিল্পী আনলে, কারণ তারা চিনে হইল টাকা, কিন্তু প্রেম তাদের মধ্যে একটু কম। একটা চিকন কথা কইয়ে দিলাম, প্রেম হইল উঠানামা করে। হবিল সরকারে 60,000 টাকা দিছেন, আমারে 70,000 টাকা না দিলে আমি আইতাম না, আমি আসবো না। ভাই আপনি তো টাকা থেকে আসবেন, হ্যাঁ টাকা থেকে আসবো, কিন্তু আমার তো এই যে কত কিছু দেখায়, এটা হইলো প্রেম উঠানামা করে। আচ্ছা, এটা হইলো জার্জির ব্যক্তিগত বিষয়, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি হইলাম এক ধরনের গরিব মানুষ, আমি হইলাম এক ধরনের গরিব মানুষ, এক ধরনের নগণ্য মানুষ। আমি কোনো এই যেখানে 5 টাকা লোয়ার যোগ্য, আমি এখানে 5 টাকাই নিব। এই 5 টাকার জায়গাত আমি আপনাদের কাছে আমি টাকা চাইলাম যে আমাকে টাকা দিতে হবে 1 লাখ টাকা। তো এই প্রোগ্রামই যদি আমার 50,000 টাকার মধ্যে করতে হয়, তাইলে বেশি 50,000 টাকা বেশি চাওয়ার কোনো যুক্তি আছে? তা আমি হইলাম এরকম মানুষ। আস্তে পাগল হইছেন গেলে গিয়া গান গাইতেই তো হইছে, গান করে ভূমি ওর অ্যালবাম গান গাইতে গাইতে। এখন তার প্রশ্ন, যে প্রশ্ন এই এই ইবাদত এটা কেমনে কিভাবে হয়েছিল, এটা হইল আমার ছোট বোনের প্রশ্ন। এখন আগে একটা গান গায়ে নেই, গানটা গেয়ে এরপরে আমি জবাব দিতেছি। আমাকে বলা হচ্ছে একটা ভাব বৈঠকি, একটি ভাবের গান গাওয়ার জন্য, ভাবের গানটা করে এরপরে জবাব আমি দিতেছি ছোট্ট করে। তো আমি আর পালার দিকে আমি আর যাইতেছি না, যেহেতু বাদ দিয়ে দিছি। ভাবেরি মোরা ময়রাছে যারা, ভাবেরি মোরা ময়রাছে যারা, গুরু ধল্লাইয়া তারা মারছে ইউরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, ভাবেরি মোরা ময়রাছে যারা, ভাবেরি মোরা ময়রাছে যারা, গুরু ধল্লাইয়া তারা মারছে ইউরা, মরলে না কেন মতিন সার মোরা, মরলে না কেন গুলাম আলী সার মোরা রে। মনরে ও মনরে কাদ্রিয়া তরিকার ভক্তরা রে, ভাবাছে যার গায় দেখলে সিনা যায়, ভাসে গো তার গায় আগুনের পুরা। মনরে হায় রে ভাবাছে যার গায়
দেখিলেই চিনা যায় ভাসে গো তারে গান আগুনের পোড়া ও তার আচার আলাপনে ভাসে দুই নয়নে আচার আলাপনে ভাসে দুই নয়নে প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে মনরে ওরে পাগল মন ওরে লোভী মন 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 রে আগে হিংসার দেশটা ছাড়ো কামড়ি পুমারো মরার আগে মরো ভাইরে তোরা মনরে আগে হিংসার দেশটা সারো কামড়ি পোমারো মরার আগে মরো ভাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কামসাগরে ডুবাইলে ভরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে মনরে ওরে তোমার এই রূপ যৌবন ওর আগে অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া মনরে তোমার এই রূপ যৌবন করো আগে অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া মুর্শিদের চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি মুর্শিদের চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি সাধন শক্তি জাগাইছে যারা মরলে না কেন তোরা ভাবেরি মোরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে ভাবেরি মোরা মইরাছে যারা ভাবেরি মোরা মইরাছে যারা গুরু ধন লইয়া তারা মারিছে ইউরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা 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 রে
হ্যালো, তো আমার কাছে ব্যাটারি লাগা প্রশ্ন করলেন যে একজন ভক্ত মানে বলছে যে আমি এমন একটা ইবাদত করব, এই ইবাদতটা যদি আর কেউ যদি করে থাকে তাহলে এই ঘরের বউ তালাক। এই বড় পীরের একজন ভক্ত ছিল, এই বড় পীরের একজন ভক্ত ছিল, এই ভক্ত বড় পীরের কাছে গিয়েছিল যে বড় পীর, আমি তো রাগের মাথায় আমার বউকে তালাক দিয়ে ফেলছি, কোথায় কথা বইলা বলছিলাম যে কি বলছিলে, আমি এমনই একটা ইবাদত করব, এই ইবাদতটা আর কারো সাথে সমতুল্য হবে না, যদি হয় তাহলে আমার ঘরের স্ত্রী তালাক। আমি তো রাগের মুখে এই কথাটা বইলা ফেলছিলাম। তখন আমার বড় পীর কি করলেন, একটা আইন তৈরি করলেন, মানে এটা হাদিসেও পায় না, কোরআনেও পায় না। তখন একটা আইন তৈরি করলেন, জীবনীতে যেটা পাওয়া যায়, যে যা মানুষ হজে যায়া কাবাগর তোয়াব করে 3 দিন, আর তুই দিনে রাইতে করবে 7 দিন। এই ইবাদতটা এটা আর কেউ করে নাই, আর এই ইবাদত আর কেউর সঙ্গে সমতুল্য হবেও না, আর তোর ঘরের মানে তোর ঘরের স্ত্রীও থেকে যাবে। তুই যে তালাক বলছিলে এই ইবাদতে মানে এই উৎকৃষ্ট হয়ে যাবে, আর তোমার ঘরের বউ থেকে যাবে। এই হইল ইবাদত। হ্যাঁ, এখন খুব আগ্রহ বিচ্ছেদ শোনার জন্য নাকি?